অসংখ্য দরুদ সালাম হাদিয়া নজরানা কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবাল মাসাকিন, সাইয়্যিদুস সাকলাইন আবুল কাসিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে অসংখ্য দরুদ সালাম হাদিয়া নজরানা পৃথিবীর এক প্রান্ত থেকে আমার নবীর দরবারে সালাম পৌঁছাচ্ছে। আল্লাহ আমাদের সালাম খানা সোনার মদিনায় পৌঁছে দিক। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। কোরআনুল কারীমে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করতে চাই, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا من أنفسهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আয় মুসলমান, কোরআন কারীম আল্লাহ বলতেছেন, ও মুমিন, ও আল্লাহওয়ালা ইমানদার মুত্তাকিন, আমি তোমাদেরকে মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদেরকে বড় দয়া করেছি, ইহসান করেছি। কি দিয়ে? ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। ও মুসলমান, ও মুসলমান শোনো, আমি তোমাদেরকে বড় নিয়ামত দিয়েছি, একজন নবী দিয়েছি। এই সেই নবী আর কাউকে দেয় নাই। একজন নবী দিয়েছি, যে নবীর মধ্যে শব্দে রাসূল, কালিমার শব্দে রাসূল ব্যবহার করা হয়েছে। এমন একজন নবী দিয়েছি যার নাম আসমানে আহমদ, জবিনে মুহাম্মদ, যার নাম ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান শুনো, এমন একজন নবী তোমাদেরকে দিয়েছি, যে নবী কিয়ামতের আগ পর্যন্ত মায়ের গর্ভ থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সাজদায় পড়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আপনার গুনাহ মাফ চাইবে, আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে জান্নাত ভিক্ষা চাইবে। ও মুসলমান, এমন একজন নবী দিয়েছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান। রাসূল দিয়ে নাই, রাসূল দিয়ে দয়া করেছি, ইহসান করেছি। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমরা রাসূল পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? আর জোরে বলি। রসুল পেয়ে যারা খুশি তারাই মুমিন। রসুল পেয়ে যারা খুশি তারা কি? কথা বলেন কি? রসুল পাওয়ার পরে যারা খুশি না বেজার তারা শয়তান। তারা কি? তারা কি? আল্লাহ বলতেছেন, বান্দা আমি তো তোমাকে দয়া করেছি। দয়ার সংজ্ঞা, দয়া কাকে বলে? দয়া বুঝবেন যে কিয়ামতের ময়দানে, যেদিন ও মুসলমান দুনিয়ার মধ্যে যখন আপনার যখন
মসজিদ থেকে এলান হবে আকালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি মারা গিয়েছেন, আপনাকে দাফন কাফন হবে, আপনাকে দোয়ার একটু খেয়াল করুন, আপনাকে গোসল দেওয়া হবে, কাঠিয়ার মধ্যে তোলা হবে, আপনার জন্য জানাজার নামাজ হবে, জানাজার নামাজের পরে ও মুসলমান তোমাকে দাফন কাফন করার পরে দুনিয়ার সমস্ত মানুষের সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমার নবী বলেন দুনিয়ার মানুষের যেখানে সম্পর্ক ছিন্ন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, ও মুসলমান যেখানে দুনিয়ার মানুষের সম্পর্ক ছিন্ন সেখান থেকে আমি রাসূলের সম্পর্ক শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সে রাসূলের মহব্বত চাই কি চাই না? জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা জোরে জোরে এই বল যা, অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে। আল্লাহুম্মা লায়ালিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে আল্লাহুম্মা মাওলানা। প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ শুনেন। আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষ শুনো শুনো শুনো, তোমাদের কেমন একজন নবী দিয়েছে, ইতিপূর্বে এমন নবী আর কাউকে দিয়ে নাই। ইজা কানা কুনতু ইমামান নাবিয়িনা ওয়া খাতিবাহুম, যেই নবী সকল নবীদের নবী, যেই নবী সকল নবীদের ইমাম, যেই নবী সকল নবীদের খতিব। সুবহানাল্লাহ বলুন। আজকে জুনিয়র বয়েজ ক্লাবের ভাইয়েরা যারা মাহফিলের আয়োজন করেছেন, আমাদের দেশের অবস্থা সম্পর্কে অবগত আছে? আছে কিনা? আছে কিনা? যে সময়ে যুব সমাজ ভাইয়েরা মাদকে আসক্ত হচ্ছেন, অশ্লীলতায় বেহায়াপনায় হাওয়ার ঢেউয়ে বেরিয়ে যাচ্ছে, ওই মুহূর্তে পশ্চিম হাজীপাড়ার তরুণ যুবক আশেক রসুল সুন্নি মনা মুসলমান ভাইয়েরা, জুনিয়র বয়েজ ক্লাবের ভাইয়েরা মিলাদুন্নবী দিয়েছেন, কোন গানের কনসার্ট দেন নাই। ও পশ্চিম পাড়া হাজীপাড়ার মানুষ, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? যে সমস্ত সন্তানরা আজকে আমার নবীর মিলাদ সাজিয়েছেন, যে সন্তানেরা মিলাদ সাজিয়েছেন, তাদের মা বাবাকে বলতেছি, ও পর্দারাসীন মা বোনেরা, ও বাবারা, আপনারা তো ভাগ্যবান, আপনারা সৌভাগ্যবান। আপনার সন্তান গানে আসে নাই, আপনার সন্তান বেহায়াপনায় যায় নাই, আপনার সন্তান নির্লজ্জতায় বেহায়াপনায় যায় নাই, আপনার সন্তান নবীর মিলাদ এসেছে, নবী ছিঁড়েছে, সিনার মধ্যে আজমতে মুস্তাফাকে জায়গা দিয়ে মুমিন মুত্তাকি হওয়ার জন্য মুসলমানকে সুযোগ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান, একজন নবী তোমাদেরকে দিয়েছি, যে নবী দিয়ে তোমাদেরকে দয়া করেছি। আজানে কার নাম? আজানে কার নাম? নবীর নাম। একামতে কার নাম? নামাজে কার নাম? সালামে কার নাম? সব জায়গায় নবীর নাম, সব জায়গায় কার নাম? আচ্ছা, কেউ যদি বলে কালিমা থেকে নবীর নাম বাদ দেওয়া হবে, কেউ যদি বলে নবীর দরুদ পড়ব না,
এই পড়বে না বিদায় তো আল্লাহ নামাজের মধ্যে বলতেছেন আইয়ুহান নবী, আইয়ুহার তুই না পড়ো কিন্তু নামাজের ঢুকে দিই নবীর সালাম ন দিলে নামাজ নইব, নামাজ কি নামাজ হবে না। আমি গত 4 মাস আগে মদিনা শরীফ গেছিলাম, ইনশাল্লাহ আগামী 23 তারিখে মদিনা শরীফ যাব। আমি এখানে মদিনা শরীফ যাওয়ার পরে আমার একটা গভীর অনুধাবন হলো, প্রকৃত আশেক যদি মদিনা না যায় সে বুঝতে পারবে না নবীর রওজা দেখার পরে আশেকের ফিলটা কেমন হয়। সুবহানাল্লাহ বলুন, একটু সুবহানাল্লাহ বলুন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর রওজা পাকে 24 ঘন্টা আশেকরা সালাম দিচ্ছেন। আপনি কবরস্থানে গিয়ে আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর বলতেছেন, কোন মান্যবর ব্যক্তিকে দেখলে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, এদিকে কোনো বেদাতের ফতোয়া নাই। ও মুসলমান, আসসালাতু আসসালামু আলাইকা বললে আমার নবীকে সালাম দিলে বেদাতের ফতোয়া আসে। মনে রাখতে হবে আপনার দিলে ইমানে ফোকা ধরেছে, ঠিক কি না? নবীর প্রেম ইমানের অঙ্গ, নবীর প্রেম মানে ইমান, নবী মানে ইমান, নবী মানে কি? নবী মানে কি? ইমান। কোরআনুল কারিমে আপনার যালিকা ওমা ইউআযযিম মিন শাআইরিল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লামা শেখ ওয়ালিউদ্দিন দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন 4টা জিনিসের তাজিম বুঝিয়েছেন। শাআইরিল্লাহ, কিয়ামত পর্যন্ত খোদার নিদর্শন, আল্লাহর কিতাবের প্রতি তাজিম। এভাবে 4টা জিনিসের নিদর্শন বুঝাইতে গিয়ে উনি শেষে গিয়ে বলেছেন নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তাজিম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীর মওজুজা 2 প্রকার, মওজুজায়ে ওয়াক্তিয়া, মওজুজায়ে দাইমা। মওজুজায়ে ওয়াক্তিয়া হলো আমার নবীর যুগে যে মওজুজা সাহাবায়ে কেরাম সচক্ষে দেখেছেন, যেমন জবলে আবু কুবাইস থেকে আকাশের পূর্ণিমার চাঁদকে হাতের ইশারায় আমার নবী 2 খণ্ড করেছেন, সাহাবায়ে কেরাম সচক্ষে দেখেছেন। এটা হলো মওজুজায়ে ওয়াক্তিয়া। আর মওজুজায়ে দাইমা হলো কিয়ামত পর্যন্ত সত্যিকার মুমিন, মুসলমান, ঈমানদার নবীর শান মান গাইবে, গাইতে থাকবে। এর নাম মওজুজায়ে দাইমা। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আকাশের চাঁদের আলো হাত দিয়ে ডেকে রাখবো, বিশ্বাস করা যায়? কেউ যদি বলে আমার পাছা দিয়ে পাহাড় ভেঙে ফেলবো, বিশ্বাস করা যায়? শোনো, সকল নবীর সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী নিয়ে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে, হবে। যত বেশি আমার নবীর মিলাদ নিয়ে ষড়যন্ত্র হবে, আল্লাহ আমার নবীর মিলাদকে তত বেশি বুলন্দ করবেন, ঠিক কিনা? আতরের বাটিতে আঘাত করলে যত বেশি আপনি আঘাত করবেন তত বেশি আতরের বাটি থেকে আতরের ঘ্রাণ আসবে। ও মুসলমান, আমার নবীর শানকে যারা দমাইতে চায়, মিলাদুন নবীকে যারা বেদাতের ফতোয়া দিতে চায়, এই যে পশ্চিম হাজীপাড়া জুনিয়র ভয়েস ভাইরা মিলাদুন নবী গত বছর করেছে, এই বছরও করছেন, ভবিষ্যতে করবেন। মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। যত বেশি মিলাদুন নবী বিরাজিত করবে তত বেশি মিলাদুন নবীকে শান মান আমার নবী বলন্দ, আমার আল্লাহ বলন্দ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই যে মৌজুজায়ে দা ইমান একটা অংশ হলো ওয়ারাফানা লাকা যিকরাক, আয় হাবিব সরকার, আমি আপনার শান মান আজমতকে কিয়ামতের আগে এমন বুলন্দ করব, ও নবী, ও নবী, আপনি নবী নবী করে আপনার উম্মত ফানা হয়ে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। قل بفضل الله وبرحمته فلذلك فليفرحوا। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মিলাদ শুনো, আমার নবীর মিলাদ একদিন কেন 365 দিন, 65 দিনে যদি আমার নবীর মিলাদ করেন, তারপরও আমার নবীর ঋণ এই উম্মত কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। এত দয়া আপনাকে আমার নবী করেছে। বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআন কারিমে আপনি কত জায়গা থেকে রাসূলের শানের কথা বলবেন? ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস কামা আরসালনা ফীকুম রাসূলাম মিন আনফুসিকুম। তোমাদের মাঝে এমন একজন রাসূল আগমন করেছে যে রাসূল তোমার জিম্মাদার হবে। তোমার কি হবে? জিম্মাদার হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাহুল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে উনি বর্ণনা করেন, যারা নবী পেয়ে শুকরিয়া করে নাই তারা অকৃতজ্ঞ। তারা কি? অকৃতজ্ঞ। মনে রাখবেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জিম্মাদার হবে। ও মুসলমান শোনো, ও পর্দানশীন মা শোনো, ও পর্দানশীন মা শোনো, আমার বাবারা শোনো, সন্তানকে যদি আশিক রাসূল বানাইতে না পারো, সন্তানকে যদি নবী চিনাইতে না পারো, ও পর্দানশীন মা শোনো, আপনার সন্তানকে যদি নবী চিনাইতে না পারো, আল্লাহ চিনাইতে না পারো, ওই সন্তান কবর জিয়ারত করবে না, ওই সন্তান আপনার মাগফিরাত কামনা করবে না। ওই সন্তানকে নবী চিনান, নবীর প্রেম ইমানে তার দিলের মধ্যে নবীর প্রেম বপন করে দিন, বীজ রোপণ করে দিন। হব্বে মুস্তাফা, আদবে মুস্তাফা তার সিনায় থাকার কারণে ওই সন্তান আপনার জন্য নাজাতের উসিলা হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে যে নবীর ব্যাপারে মাতা কুতিবেতা কামা নাবিয়ান, রসুল আপনি কখন থেকে নবী? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, মাতা কুতিবেতা নাবিয়ান, ও নবী আপনি কখন থেকে নবী? আমার নবী জবাব দিচ্ছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। শোনো, যখন আদম আলাইহিস সালামকে রূহ দেওয়া হয় নাই, লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা শামসুন ওয়ালা নারুন ওয়ালা আরদুন ওয়ালা সামাউন ওয়ালা জান্নাতুন ওয়ালা জাহিমুন ওয়ালা নারুন, এমন কি আসমানের উপর স্বামীর টাকা হয় নাই, জমিনকে জমিনের রূপ দেওয়া হয় নাই, চন্দ্র সূর্য সৃষ্টি করা হয় নাই, লৌহ কলম সৃষ্টি করা হয় নাই, জিন ইনসান সৃষ্টি করা হয় নাই, জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয় নাই, খুদার খুদাই সৃষ্টি করা হয় নাই। সব কিছুর পূর্বে আল্লাহ যেটা সৃষ্টি করেছেন মিন নূর নবিয়িকা। ও মুসলমান শোনো, জগৎ সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ যেটা সৃষ্টি করেছে সেটা হলাম আমি নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতু আউয়ালুন নবিয়িনা ওয়া আখিরুহুম ফিল বাসি। আল্লাহ আমার নবীকে প্রথমে সৃষ্টি করেছেন, আবার আমার নবী আসবেন শেষে, ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাস, এবং আমার নবী আসবে কখন? শেষে। শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে শাফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, যিনি আমার রাসূলের দাইমা ছিলেন,
অন্যরা দাইমা বুঝুন না, দাইমা বুঝুন না। এখন তো আর দাইমাই নাই, এখন কি নেই, দাইমাই নাই। এখন সব মেডিকেলে কষাই কষাই, ওয়া হসাই বুঝো না, হসাই। এখন মেডিকেলে সব কষাই, দাইমাই নাই। কোন মা বোনরা ডেলিভারির জন্য গেলে আগে ফ্যাট কাটি ফেলবে, বড্ড ভয় টয় লাগায়, ফ্যাট কাটি ফেলবে। এই বাংলাদেশে ডাক্তার নামে অনেক কষাই আছে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই আলোচনা আমার ইউটিউবে যাবে। আল্লাহকে ভয় করুন। কোন মহিলাকে আপনি যদি পেট কেটে কষ্ট দেন, সিজার হওয়ার কারণে মা বোনরা যে কত কষ্ট পায়, এটা মা বোনরা জানে। অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম মাকে নিয়ে চমৎকার ওয়াজ করেছে। আমি তার সাথে দুই একটা লাইন সংযুক্ত করতে চাই। সেটা হলো, একজন সন্তান 2.5 বছরে 22 মণ 13 কেজি দুধ খায়। কয়মন? 1 ফোঁটা দুধ উৎপন্ন হয় 7 ফোঁটা রক্ত থেকে। সায়েন্সের ভাষায় বলছি, 1 ফোঁটা দুধ উৎপন্ন হয় 7 ফোঁটা রক্ত থেকে। ও মুসলমান, 1 ফোঁটা দুধ যদি 7 ফোঁটা রক্ত থেকে উৎপন্ন হয়, কিভাবে মায়ের দুধ আপনি চোষণ করে খেয়েছেন? ও মুসলমান, শুধু তাই নয়, কোন সন্তান ছেলে হোক মেয়ে হোক, মায়ের গর্ভে থাকার পরে 7 মাস 1 দিন হওয়ার আগ পর্যন্ত, ডেলিভারির আগ পর্যন্ত সন্তান যখন মায়ের পেটে পরিপূর্ণ আসেন, আর সায়েন্সের ভাষায় বলা হয়, ওই সন্তান তার মায়ের কলিজায় 1 বার নয় 2 বার নয় 4,500 বার মায়ের কলিজায় লাথি দিয়ে দুনিয়ায় আসেন। এমন কোন ছেলে নাই, এমন কোন বোন নাই যে মায়ের কলিজায় লাথি দিয়ে আপনারা দুনিয়ায় আসেন নাই। 22 মণ 13 কেজি দুধ খেলেন, 1 ফোঁটা দুধ উৎপন্ন হয় 7 ফোঁটা রক্ত থেকে। এমন কোন সন্তান নাই যে মায়ের কলিজায় লাথি দিয়ে আসেন নাই। এমন কোন সন্তান নাই, এমন কোন বোন নাই যে মায়ের কলিজায় লাথি দিয়ে দুনিয়া আসেন নাই। ও মুসলমান, হাতের একটা হাড্ডি ভাঙলে কেমন লাগবে? শরীরের প্রতিটা হাড্ডি ভাঙলে যেমন তা ব্যথা। ও মুসলমান, মা তার সন্তান প্রসব করার সময় এমন ব্যথা পায়। সেজন্য আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কোন পুরুষের পায়ের নিচে জান্নাতের কথা আল্লাহ বলেন নাই, মা বোনদের পায়ের নিচে আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কোন পুরুষের চেহারা দেখলে হজের সোয়াবের কথা বলে নাই। ও যুবক শুনো, আজকের মাহফিল থেকে শপথ নিয়ে যাও, মায়ের সাথে বেয়াদবি করবে না, বাবার সাথে বেয়াদবি করবে না। মা বাবার সাথে যারা বেয়াদবি করেন, মা বাবার সাথে যারা নাফরমানি করেন, দুনিয়াও কষ্ট পায়, আখিরাতও কষ্ট পায়। আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আমার নবী বলেন, মকবুল হজের সওয়াব মহব্বতের নজরে মায়ের দিকে তাকাও। আমি নবী বলছি, আল্লাহ তোমাকে মকবুল হজের সওয়াব দিবে। ও মুসলমান, এমন মাকে যারা কষ্ট দেয়, ও মুসলমান, এমন মায়ের সাথে যারা দুর্ব্যবহার করে, ও মুসলমান, এমন মাকে যারা কষ্ট দেয়, এমন মাকে যারা কষ্ট দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জান্নাত হারাম, আল্লাহর জান্নাত হারাম। সারা জীবন সাজদা দিতে পারবেন, ওই সাজদার সুবহান রাব্বিল আলা আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। ওই সাজদা আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। ওই নামাজ কাজে আসবে না, ওই যাকাত কাজে আসবে না, ওই হজ কাজে আসবে না। মা বাবাকে সন্তুষ্ট রাখুন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখুন, মা বাবাকে মহব্বত করুন, মা বাবার হাতে পায়ে কদমে চুমো দিন। চুমো দিলে ইলজাম রিজালাহা ফাসাম্মাল জান্নাহ। যারা মা বাবার হাতে কপালে চুমো দিয়েছে, ফাসাম্মাল জান্নাহ, সারা জান্নাতের দরজায় চুমো দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ তো তখন সার্থক হবে যখন এই ওয়াজ শোনার পরে আপনি আপনার মায়ের সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন, ভালোবাসা মহব্বতের নজরে তাকাবেন। মা বাবা কত বড় সম্পদ,
যার মা নাই আপনি তাকে একটু জিজ্ঞেস করবেন মা না থাকার ব্যথাটা কেমন। যার বাবা নাই আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করুন বাবা নাই তার কি অবস্থা। যার মা বাবা এখনো আছে সাজদায় পড়ে শুকরার নামাজ পড়ে আল্লাহকে বলুন আল্লাহ আমার মা বাবাকে দীর্ঘ হায়াত দারাজ করুন, আমিন বলুন। শোনো, যারা মা বাবার খেদমত করেন, মা বাবাকে ভালোবাসেন, আল্লাহ তাকে কখনো রিজিকে কষ্ট দেন না, আল্লাহ তাকে কখনো ইজ্জত কমান না, ইজ্জত বাড়িয়ে দেন, রিজিক বাড়িয়ে দেন, হায়াত বাড়িয়ে দেন, সুন্দর মৃত্যু দান করেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যাক, আমার প্রসঙ্গ সেটা না। একদিন কেন, প্রতিদিনও যদি আমার নবীর মিলাদুন নবী আপনারা পালন করেন, তারপরও আমার ঋণ, আমার নবীর ঋণ এই উম্মত শোধ করতে পারবে না। অনেকে এ কথা বলে কিনা, দুই ছাড়া আর কোনো ঈদ নেই, বলে কিনা, বলে কিনা। শুনেন, আপনাদের মসজিদের খতিব সাহেব বয়সে, এলমে, জ্ঞানে আমাদের চাইতে 1000 গুণ সিনিয়র। দুই ছাড়া ঈদ নাই, যারা এ কথা বলে তারা 1 নম্বর গোমরা ব্যক্তি। কোরআন হাদিস পড়ে দুই ছাড়া অন্য কোনো ঈদ পাই না, তারা আসলে অন্ধ। দুই ঈদ নয়, কোরআন হাদিসে 9 ঈদের কথা বলা হয়েছে। কয় ঈদ? কয় ঈদ? 9টা ঈদ পাওয়া যায়। কয়টা ঈদ? 1 নম্বর ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, রমজানের ঈদে রমজান, ঈদে নুজুলে মা ঈদা, ঈদে শবে বরাত, ঈদে আশুরা, ঈদে শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াতু হন্দরনের মুসলমান নবীর মিলাদুনও মানো। আশ্চর্য বিষয়, কি বলে নবী ওই দিয়ে বলেন বিশ্বাস না করেন তো তুই মিলাদ মানে কি? নবীর জন্ম বৃত্তান্ত। নবী ওই দিন বিশ্বাস না করা তুই হইলে মুসলমান। ইমানের স্তর কয়টি? 7টি। কয়টি? আল ইমানু বিল্লাহ, আল ইমানু বিল কিতাব, আল্লাহর প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, আল ইমান বিল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতাদের প্রতি, আল ইমানু বিল কদরি, তাকদীরের প্রতি, আল ঈমানু বিল বাসি বাদাল মাউত, মৃত্যুর প্রতি, আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। এই 7টার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। এখান থেকে কি রসুল বাদ দেওয়া যাবে? আল ঈমানু বির রসুল, আল ঈমানু বির রসুল। হন্দরনের মুসলমান তুই ওয়া আন নবীর মিলাদ ফজলি বিষয় হইতে লাগিও দে, তোরে নামাজ, তোরে যাকাত, তুই ইবাদত গত খোয়াল হাড়ি এরা মসজিদ হয়ে যায়। তোরে নামাজ তোর হাজাইস তো নয়। রসুলের প্রতি তাজিম, ভালোবাসা, মহব্বত না থাকলে ওই মিলাদ আপনার ওই নামাজ কোনো কাজ আসবে না। সব ওই হদুন খোয়াল দাগ করে গেলে মিলাদুন নবীর বেদাতর ফতোয়া দিয়ে কে মিলাদুন নবী কিসের ফতোয়া দেয়? বেদাতের ফতোয়া দেয়। আর কতগুলো আমাদের সমাজে আপনারা দেখতেছেন, এইদিকে মন্দির পাহারা দিচ্ছে, আবার অপরদিকে মাজার ভাঙতেছে। মন্দির পাহারা দিয়ে হক্কানি আল্লাহর ওলিগণের মাজার ভাঙ্গা, এটা মদিনার ইসলাম নয়। মদিনার ইসলাম কি জানেন? সম্প্রীতি রক্ষায় মিলেমিশে থাকার নাম মদিনার ইসলাম। আপনি হক্কানি আল্লাহর ওলিগণের মাজারে হাত দিবেন, আমার আল্লাহ চেয়ে থাকবেন, এটা কখনো আশা করবেন না। 2 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন, বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই জগতের মানুষ শোনো, যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করেন তাদেরকে যুদ্ধের ঘোষণা করেছে। আজকে যারা মন্দির পাহারা দিয়ে মাজার ভাঙ্গার মিশনে নেমেছ, তোমাদের মিশন বাস্তবায়ন হবে না। আল্লাহর কসম, আল্লাহর গজবে তোমরা
ধ্বংস হয়ে যাবে। ঠিক না? সাবধান, কোন আল্লাহর ওলির মাজারে হাত দিবেন না। ওনারা জিন্দা নয়, ওনারা মৃত নয়, ওনারা কবরের শহীদ অবস্থার মধ্যে আছে। ওনারা কি ওই মাজারের মধ্যে জিন্দা শহীদ তারা। প্রিয় হাজরিন, সম্মানিত অত্র এলাকার মুরব্বিনে কেরাম, আকুল আবেদন, দীর্ঘক্ষণ আলোচনা করতে মন চাচ্ছে কিন্তু আসলে অসুস্থ। হুজুর আসছেন, উনি আলোচনা করবেন, আমি ছেড়ে দিচ্ছি। আর অল্প কথা, সেটা হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ গাউসিয়া কমিটির উদ্যোগে আসন্ন 12 রবিউল আউয়ালে আমার নবীর মিলাদ শানদার চলবে। আমরা কি যেতে চাই কি চাই না? চাই কি চাই না? আঞ্জুমান ট্রাস্টের অধীনে হুজুর কেবলার সদারতে বিশাল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হবে। সেদিন জুলুসের মধ্যে অংশগ্রহণ করবেন, দরুদ পড়বেন, সালাম দিবেন, সদকা দিবেন, কোরআন তেলাওয়াত করবেন, মিলাদ ক্যাম্প করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে অংশগ্রহণ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, অনলাইনে বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সব জায়গায় মিলাদুন নবীর বিরোধী চলতেছে। এত বিরোধিতা করতেছে, তারপরে বন্ধ হচ্ছে না। বুঝতে হবে এখানে কোনো আলাদা কোনো শক্তি কাজ করতেছে। এত বিরোধিতা করার পরও বন্ধ নাই। কি নেই? কি নেই? এত বিরোধিতা। অবু রাত দিন এই মিলাদুন নবী বন্ধ করার জন্য এত বড় বড় গদ্দানাওয়ালা, এই পাগড়িওয়ালা, একেবারে ঘোমটা দিয়ে মোল্লা মৌলবীরা রাত দিন পড়তেছে নবীর মিলাদকে কিভাবে বেদাতে ফতোয়া দেওয়া যায়। এত ফরে ইলেকট্রিক মিডিয়া বলেন, টিভিতে বলেন, ইউটিউবে বলেন, এত ফতোয়া দেওয়ার পরও আমার নবীর মিলাদ কি বন্ধ আছে না চালু আছে? বন্ধ আছে না চালু আছে? আজকে পশ্চিম হাজীপাড়ার জুনিয়র বয়েজ ক্লাবের ভাইয়েরা যদি তারা বেদাতের ফতোয়া শুনতো, সেই বেদাতের ফতোয়াকে আমরা লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত আমার নবীর মিলাদ ছিল, আছে, থাকবে, মিলাদুন নবী হবে। ঠিক কি বলুন? মিলাদুন নবী বন্ধ হবে না। তোমাদের জবান বন্ধ হয়ে যাবে যে মিলাদুন নবী বন্ধ হবে না। মিলাদুন নবীকে বন্ধ করতে গিয়ে, মিলাদুন নবী আমার নবীর দরুদ শরীফকে ব্যঙ্গেতে গিয়ে ওয়াহাবি মৌলবীর গাল আর তোমার গেড় উঠতোই, উমি করতোই। আরোগ্য আছে মাজার ভাঙ্গি ফেলে এইগুলো হই 8 ট্যাঙ্ক বেঁকে ফেলে দেন ফুচি ডাক্তার হতে ঈদ ফুচ্ছি আড়ে বন্ধু ফুচি হাড়ে ফেলে ফুচি ফেলে। সাবধান, সাবধান। আল্লাহর ওলিদের মাজার এক একটা বেলায়েতের খনি। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানদার ভাবে আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আলোচনা দীর্ঘায়ী করব না, অসুস্থ। আগামী 23 তারিখ আমি আল্লাহর ঘরে মেহমান হওয়ার চেষ্টা করব, মেহমান হওয়ার জন্য চেষ্টা করতেছি। সব প্রসেসিং ওকে। এখন আগামী 23 তারিখ আল্লাহর ঘরে মেহমান হব। মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর রওজা শরীফ দেখতে যাব। আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি আজকে মাহফিল করার জন্য আসি নাই, কথা বলতে যে কত কষ্ট হচ্ছে। ভাগ্য ভালো, স্পিকারগুলো খুব ভালো, এদের স্পিকারগুলো খুব ভালো। সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ, সেটা হলো জুনিয়র ভয়েস ক্লাব যে সমস্ত ভাইয়ের আজকে মাহফিলের উদ্যোগ নিয়েছেন, এরা তো আপনাদের সন্তান, ঠিক কিনা? ঠিক কিনা? এই তরুণ যুবক আশিক রাসূল ভাইয়েরা যারা আমার নবীর মিলাদুন নবীতে উদ্যোগ নিয়েছেন, তারা যে কোনো কিছুতে যখন উদ্যোগ নেবেন, আপনারা যারা আছেন টাকা দিয়ে হোক,
পয়সা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনারা আপনাদের কি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। বিরোধিতা করবেন না, নবীর মিলাদের বিরোধিতা করবেন না। 14 গোষ্ঠীকে কাফারা দিতে হবে। সাবধান, আমার নবীর মিলাদ নবীর বিরোধিতা করে আমার নবীকে কষ্ট দিয়েন না। যে নবী আপনার জন্য কান্না করে সে নবীকে আপনি কষ্ট দিবেন? কষ্ট দিবেন? জুনিয়র বয়েজ ক্লাবের ভাইরা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আজকে এই নুরানি আজিমুস শান মাহফিল সাজিয়েছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি তাদের জীবনকে সাজিয়ে দিন। আপনারা টাকা পয়সা শ্রম মেধা দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ যাতে এই মাহফিল জারি রাখেন, অত্র এলাকা হয়, আল্লাহর কাছে সে কামনা করছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে রিজিকে আমলে হায়াতে আল্লাহ বরকত দান করুক। সকলে বলে আমিন।